বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে লাভ ক্ষতির 133 নম্বর অঙ্ক হয়েছিল, আজকে 134 নম্বর অঙ্ক। একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? জুনিয়র অডিটর এক্সামে 2017 সালে আসছে এটা। আচ্ছা, অঙ্কটা হচ্ছে একজন বিক্রেতা একটা বইয়ের বিক্রয় মূল্য আমরা জানি না, এটা বের করতে বসে। বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে 5% ছাড় দেয় এবং ক্রয় মূল্যের উপর 25% লাভ করে। দেখুন, আমাদের ক্রয় মূল্যের উপর 25% লাভ করে আর টাকার একটা ভ্যালু দেওয়া রয়েছে যে যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তাহলে আমরা ক্রয় মূল্যের উপর কাজ করি। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত আসবে? যে 25%, 20% না 25% লাভে বিক্রয় মূল্য 100 + 25, 125 টাকা। এবার হচ্ছে আমাদের দেখুন বইয়ের ক্রয় মূল্য দেওয়া রয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্যটা এই সাইডে লিখি। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই যে 125 টাকা। 1 টাকা হলে কম হবে, কম হলে ভাগ 125 ভাগ 100। আর এই যে 380 টাকা প্রশ্ন দেওয়া রয়েছে, 380 টাকা হলে বেশি হবে, বেশি হলে গুণ। তাহলে কাটাকাটি করলে আসবে 475 টাকা। এই শূন্য কাটা যাচ্ছে, আমরা 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10 আর 5 25 125। আর 2 দিয়ে 38কে কাটলে 29, 2 দিয়ে 38কে কাটলে 19, তাহলে 25 আর হচ্ছে 19 গুণ করলে আসছে 475 টাকা বিক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্য পাইছি 475 টাকা। এবার বলছে কি, এই যে বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে, তাহলে বিক্রয় মূল্য 475 বের করছে আমরা, 5% ছাড়, তাহলে 5% ছাড়ে আসতেছে কত? 100 - 5 = 95%। ঠিক আছে, তাহলে 95% হচ্ছে ছাড়, 5% ছাড় দিয়ে আসতেছে, মূল দাম হচ্ছে 95%। আর এখানে বিক্রয়ের মূল দাম বের হয়েছে কত? 475 টাকা মূল দাম বিক্রয়, আর 95 টাকা ছাড়ের পরে 95%। তাহলে আমরা লিখতে পারি 95% = 475। এই যে 475 যেটা বের হয়েছে, 1% কম হবে। আর 100% আমরা ধরে নিয়েছি যে বিক্রয় মূল্য কত লেখা ছিল, বিক্রয় মূল্য 100% লেখা ছিল। 100% হলে গুণ হবে, তাহলে কাটাকাটি করলে আসতেছে 500 টাকা। উত্তর হবে 500 টাকা। আচ্ছা, বাকি নিয়মের অঙ্কগুলো একই রকম। আমরা 137 নম্বর অঙ্কটা দেখি। একজন ব্যবসায়ী একটি বইয়ের গায়ে 80 টাকা দাম লিখে রাখে, দাম 80 টাকা লিখে রাখে। ওই দাম থেকে সে 25% ছাড় দিয়ে প্রতিটি বই বিক্রয় করে। একটি বই বিক্রয় করে যদি তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হয় তাহলে ওই বইয়ের ক্রয় মূল্য কত ছিল? আমাদের ক্রয় মূল্য বের করতে চাইছে। উত্তরা ব্যাংকে আসছে, এটা 2009 সালে। আচ্ছা, 25% ছাড়ে বিক্রয় মূল্য আর গায়ে হচ্ছে একটা দাম লেখা থাকে। এই যে একজন ব্যবসায়ী একটি বইয়ের গায়ে 80 টাকা দাম লিখে রাখে, 80 টাকা দাম মানে এটা বিক্রয় মূল্য থাকে, 80 টাকা দাম লিখে রাখা মানে এইটাকে বিক্রি করবে। ওই দাম থেকে সে 25% ছাড় দেয়। এই যে ওই দাম থেকে, এই 80 টাকা থেকে 25% ছাড় দিয়ে বই বিক্রি করে। একটি বই বিক্রয় করে যদি ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, ক্রয় মূল্যের উপর 20% লাভ। আচ্ছা দেখি তাহলে আমরা 25% ছাড়ে বিক্রয় মূল্য কত। এই যে 80 টাকা দাম, 80 টাকা হচ্ছে দাম লেখা থাকে। তাহলে 25% ছাড়ে বিক্রয় মূল্য, আমাদের 25% ছাড়ে বিক্রয় মূল্য সরাসরি 80 টাকার উপর 25 ভাগ হচ্ছে 100 = 20 টাকা। এই শূন্য কাটা যায়, 5 দুগুণি 10, 5 5 25 আর 2 দিয়ে 8কে কাটা 4, 4 5 20, 20 টাকা। আচ্ছা, তাহলে 25% ছাড়া আমাদের বিক্রয় মূল্য আসতেছে কত? 60 টাকা। সরাসরি 80 গুণ 25%। এবার আসতেছে 20% লাভ, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 100 + 20, 120 টাকা। তাহলে আমাদের চাইছে ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য যেটা চাবে শেষে, সবার শেষে লিখতে হবে। তাহলে লিখলাম বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 ভাগ 120। আর এই যে বিক্রয় মূল্য আমাদের বের হয়েছে, বিক্রয় মূল্য 60 টাকা হলে, তাহলে কাটাকাটি করলে আসবে না 50, উত্তর হবে 50 টাকা। এই শূন্য কাটা যায়, 12 দিয়ে 60কে কাটলে 5 × 12 = 60, 5 গুণ 10, 50 টাকা হবে উত্তর। আচ্ছা দেখুন, এই অঙ্কটা যদি আমরা বুঝি তাহলে এক লাইনে অঙ্কটা করা যাবে। কিভাবে? যে
একটি বইয়ের গায়ে 80 টাকা লেখা ছিল, ওই দামের থেকে 25% ছাড় দেয়। 25% ছাড় দেওয়ার পরে 25% ছাড় দিয়ে প্রতিটি বই বিক্রি করে। একটি বই বিক্রি করলে যদি তার ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, তাহলে ওই বইয়ের ক্রয় মূল্য কত? তাহলে দেখুন 80 গুণ 25% ছাড়ে আসতেছে কত? 25, 100 মাইনাস 25, 75 ভাগ 100, আর হচ্ছে 20%, তাহলে 100 ভাগ হচ্ছে 120, সমান সমান কাটাকাটি করলে 50 টাকা, উত্তর হবে 50 টাকা এটার। আর এটা যদি একটু শর্ট নিয়ম আর একটু শর্ট নিয়মে করা যায়, তাহলে হচ্ছে 20% লাভ করার সময় ক্রয় মূল্য হচ্ছে 20% লাভ করার ক্রয় মূল্য 120, 20% লাভ করছে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর 20% লাভ হয়, তাহলে 120 সমান সমান 60, আর 1% আর 100%, তাহলে কাটাকাটি করলে হবে 50 টাকা। 143 নম্বর, একজন বিক্রেতা একটি পণ্য 30% মূল্য ছাড় দিয়ে বিক্রয় করায় তার 16% লোকসান হলো। 30% ছাড় দেয়, 16% লোকসান হলো। পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হবে? ধরি ক্রয় মূল্য 100 টাকা, 16% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 16, 84 টাকা, আর 30% ছাড়ে বিক্রয় মূল্য হবে 70 টাকা। তাহলে বিক্রয় মূল্য 70 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে আর 84 টাকা হলে, তাহলে কাটাকাটি করলে আসবে 120 টাকা। এবার বলছে কি, পণ্যটি 10% মূল্য ছাড়ে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো? তাহলে দেখুন একটা ক্রয় মূল্য পাইছি আমরা 120 টাকা, তাহলে এবার আমরা বিক্রয় মূল্য দেখি, বিক্রয় মূল্য কত? 10% হচ্ছে 10% মূল্য ছাড়ে, 10% মূল্য ছাড়ে বিক্রয় করলে তার শতকরা কতবার লাভ ক্ষতি হবে? 10% মূল্য ছাড়, 10% সমান সমান 120 টাকার উপর 10%, তাহলে নতুন বিক্রয় মূল্য কত হবে? 120 গুণ 10 ভাগ 100 সমান সমান 12 টাকা। তাহলে 120 মাইনাস 12, তাহলে আসতেছে 108 টাকা। তাহলে লাভ কত হয়েছে? 108 মাইনাস 100, কারণ এই 108 টাকা কিন্তু বিক্রয় মূল্য, আর আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম এই যে ক্রয় মূল্য 100, তাহলে লাভ হচ্ছে 108 মাইনাস 100, 8% হচ্ছে লাভ। ঠিক আছে, প্রথমে 16%, 30%, তারপর এইটা ক্রয় মূল্য বের করে নেবে 120%, 120%-এর উপর লাভ করে 10%, তাহলে কাটাকাটি করলে আসবে না 10% ছাড়ে, তাহলে লাভ হবে না, এখানে হচ্ছে বিক্রয় মূল্য আসবে না, এখানে হচ্ছে 108 টাকা, তাহলে লাভ হবে 8%। 147 নম্বর অঙ্ক, এখানে ডিম 24 টাকায় ক্রয় করে 2টি ডিম 15 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খালির ক্রয় মূল্য 24 টাকা এবং 2টির বিক্রয় মূল্য 15 টাকা। দেখুন খালি মানে চারটির ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, আর 2টির ডিম 15 টাকা বিক্রি করে। তাহলে দেখুন এখানে খালি সমান সমান চারটির ক্রয় মূল্য আসতেছে কত? 24 টাকা, আর 2টির বিক্রয় মূল্য কত? 15 টাকা। তাহলে আমরা যদি এখানে 2টার বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আরও 2টার বিক্রয় মূল্য কত হবে? 4টির বিক্রয় মূল্য হবে হচ্ছে 30 টাকা। এইখানে এই যে 2টির বিক্রয় মূল্য 15 টাকা, আমরা এই চারটা এখানে দেওয়া আছে না, খালি ক্রয় মূল্য 24 টাকা, আমরা এই কারণে এইখানে 4টা বানাবো, তাহলে 4টার বিক্রয় মূল্য আসবে 30 টাকা। তাহলে আমাকে বলুন 4টার ক্রয় মূল্য ছিল 24 টাকা, 4টার বিক্রয় মূল্য আসতেছে 30 টাকা, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 6 টাকা। এবার বলছে শতকরা বের করতে, তাহলে আমাদের কততে লাভ হয়? ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হলে 24 টাকায় লাভ হয় কত? এই যে 6 টাকা, আর হচ্ছে শতকরা বলছে, তাহলে 100% হচ্ছে গুণ হবে, তাহলে কাটাকাটি করলে আসবে 25%, 25% হচ্ছে উত্তর। আচ্ছা 149 নাম্বার, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা ক্রয় করে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এটা প্রাথমিকে আসছে 2013 সালে, প্রাক প্রাথমিক সরকারি বিদ্যালয়। দেখুন 2 হালির বিক্রয় মূল্য 56 টাকা, এই যে 2 হালি 56 টাকা বিক্রি করে, তাহলে 2 হালির ক্রয় মূল্য হবে কত?
প্রতিহালি হচ্ছে আপনার এই যে প্রতিহালি ডিম রয়েছে 25 টাকা, আর এইখানে আমাদের বলছে 2 হালি 56 টাকায় বিক্রি করে। 2 হালির বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, আমাদের প্রতিহালি কত আছে 25 টাকা। তাহলে প্রতিহালি মানে 1 হালির দাম আছে 25 টাকা, প্রতিহালির দাম আছে হচ্ছে 25 টাকা, তাহলে 2 হালির দাম হবে কত 25 গুণ 2 50 টাকা। তাহলে লাভ কত হয়েছে বলুন তো? লাভ হয়েছে দেখুন, ক্রয় মূল্য ছিল 50, বিক্রয় মূল্য 56, তাহলে লাভ হয়েছে কত 50, 56 মাইনাস 50, 6 টাকা। তাহলে কতর উপর এই যে 6 টাকা লাভ হয়েছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য ছিল কত 50, তাহলে 50-এ লাভ হয় 6 টাকা, আর শতকরা বলছে তাহলে গুণ 100। এই যে হচ্ছে কাটাকাটি করলে 12% হবে উত্তর অঙ্কটার। 150 নম্বর, কবির 300টি কলা কিনলো 750 টাকা দিয়ে, সে 1350 টাকায় সবগুলো কলা বিক্রি করে দিল। সে ক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ বা ক্ষতি করলো, কত লাভ করলো? সে ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা লাভ করলো? তাহলে দেখুন লাভ করলো কি, যেহেতু কলার দাম সমান, এই যে কবি 300টি কলা কিনলো, এই যে ক্রয় করছে, আর 750 টাকা দিয়ে 300টি কলা কিনলো 750 টাকা দিয়ে, সে 1350 টাকা সবগুলো কলা বিক্রি করে দিল। কলার সংখ্যা কিন্তু সেম, তাহলে আমাদের এই 750 টাকা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 1350, তাহলে লাভ হয়েছে কত? লাভ হয়েছে 600 টাকা। 1350 হচ্ছে বিক্রয়, আর ক্রয় হচ্ছে 750, লাভ হয়েছে 600 টাকা। এবার কততে লাভ হয়?